আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসে পুরনো কোনো পোস্টকে কিভাবে এডিট করা যায়, ইমেজ চেঞ্জ করা যায় বা কন্টেন্ট চেঞ্জ করা যায় সেটা এখন আমরা দেখব। আমি আমার ড্যাশবোর্ডে আছি ওয়ার্ডপ্রেস সাইডের। এখান থেকে লেফটে যে মেনু আছে সেখান থেকে পোস্টে যাব, অল পোস্টে ক্লিক করব। অল পোস্ট, এখানে যত পোস্ট আছে পূর্বে দেওয়া হয়েছে সবগুলো পোস্ট এখানে আছে। আমাদের যে পোস্টটি কোনো রকম কন্টেন্ট চেঞ্জ করতে চাচ্ছি বা ছবি চেঞ্জ করতে চাচ্ছি সেই পোস্টটি আমরা খুঁজে নিই। সাপোজ আমরা সাজদে সাহু প্রথম পর্ব এটাকেই চেঞ্জ করব, সেখানে এডিটে ক্লিক করব। নিচে আমরা মাউস হোভার করলেই আবার দেখাচ্ছি, এখানে মাউস নিলেই নিচে একটি লাইন চলে আসতেছে, এখানে এডিট, কুইক এডিট, ট্রাশ, ভিউ এগুলো লেখা আছে। ভিউতে ক্লিক করে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিলে আমরা ওই পোস্টটি কী অবস্থায় আছে এখন এটি আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারি। আচ্ছা, আর তারপর ট্রাশে ক্লিক করি। যদি আমরা কখনো এই পোস্টটিকে পার্মানেন্টলি মুছে দিতে চাই তাহলে এখানে ট্রাশে ক্লিক করলে এটি আর পাবলিশ থাকবে না এবং এই লিস্টেও থাকবে না, এটি মুছে যাবে। কুইক এডিট করার জন্য তো কুইক এডিট না, আমরা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করে দেখি কিভাবে এটি চেঞ্জ করা যায়। এখানে দেখুন আমাদের সম্পূর্ণ পোস্ট চলে এসেছে। এখান থেকে যে জিনিস আমরা চেঞ্জ করতে চাই, যেমন কন্টেন্টের কোনো অংশ যদি আমরা চেঞ্জ করতে চাই, যেখানে চেঞ্জ করা দরকার ওইখানে আমরা চেঞ্জ করবো সিলেক্ট করে। ছবি চেঞ্জ করতে চাইলে পূর্বে আমি দেখিয়েছি কীভাবে ছবি চেঞ্জ করতে হয়, ওই একই সিস্টেমে এখান থেকে ছবি চেঞ্জ করব। তারপরে ক্যাটাগরি যদি চেঞ্জ করতে হয়, এখান থেকে ক্যাটাগরি আমরা আগে যা ছিল সেটা টিকমার্ক উঠিয়ে দিয়ে নতুন যে ক্যাটাগরি নিতে যাচ্ছি সেই ক্যাটাগরিতে টিকমার্ক দিয়ে আপডেটে ক্লিক করলেই এটা আপডেট হয়ে যাবে। আর আরেকটা বিষয়, এখানে কোনো কারণে এই পোস্টটি আপাতত আর পাবলিশ রাখতে চাচ্ছেন না, প্রাইভেট করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? এখানে লক্ষ্য করুন, এই পোস্টটি পাবলিশ দেখাচ্ছে, স্ট্যাটাস পাবলিশড, ভিজিবিলিটি পাবলিক। এখানে এই পাবলিশডের পাশে এডিট আছে, এখানে যদি আমরা ক্লিক করি এখানে নতুন কিছু অপশন এসেছে। এখানে এই কম বক্সে ক্লিক করলে পেন্ডিং রিভিউ, ড্রাফট, পাবলিশড, তিনটে জিনিসের মধ্যে যদি ড্রাফট করে দিই আমরা, ড্রাফটে এটা জমা হয়ে যাবে। অথবা ভিজিবিলিটি পাবলিকের জায়গায় এডিট ক্লিক করে যদি প্রাইভেট করে রাখি তাহলে আর কেউ দেখতে পারবে না। জাস্ট প্রাইভেটে ক্লিক করে ওকে দিলেই এটি আর অন্য কেউ দেখতে পারবে না। অনেক সময় আমাদের কোনো পোস্ট এইভাবে সাময়িক কোনো কারণে ভিজিবিলিটি বন্ধ করে রাখার দরকার পড়তে পারে, সেক্ষেত্রে পোস্টটি যদি আমরা মুছে ফেলি পরবর্তীতে নতুন করে দেওয়া বেশ ঝামেলাপূর্ণ, তো সেক্ষেত্রে আমরা এটাকে প্রাইভেট করে রাখতে পারি, কেউ দেখতে পারবে না। তারপর এই সব কিছু করার পর আপনি এখানে প্রাইভেট ক্লিক করে ওকে দিলে এটা হয়ে যাবে। আর তারপরে ফাইনালি আপডেটে ক্লিক করলে যা যা চেঞ্জ করলেন সব কিছু আপডেট হয়ে যে ভিউ করবে। তো এই ছিল আজকের মতোই এই পোস্টটি, কীভাবে এডিট করা যায়, ছবি চেঞ্জ করা যায়, এটি পূর্বে টিউটোরিয়াল দেখানো বাকি ছিল, তাই আমি আবার এই ছোটো টিউটোরিয়ালটি নিয়ে হাজির হলাম, দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, তাতে করে আমি যখন যে টিউটোরিয়াল করব সেগুলির একটা রিমাইন্ডার আপনারা পাবেন, তখন দরকার মনে করলে দেখতে পারবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিয়ে রাখবেন, এটুকু আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকবেন।